নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটায় এখনই 11টার মতো বাজে, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে বেলা থেকেই ভিডিওটা শুরু করছি। সকালবেলার সমস্ত কাজ তো হয়েই গেছে, বাবাইও স্কুল চলে গেছে। তো ওই যে এখন আর সেরকম কাজ বলতে একটু অল্প রান্না আছে, তো এখন এই কাচাকুচিগুলো করে রান্নায় ঢুকবো। তো সকালবেলা ছেলে আজকে তো ভেজ আইটেম, শনিবার, তো সকালবেলা ছেলেটাকে ডাল আলু পোস্ত করে দিয়েছিলাম, ওই খেয়ে চলে গেছে। আবার আজকে তাড়াতাড়ি চলেও আসবে ছেলেটা, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 2টোর ভেতরে চলে আসবে। আর বাড়ি ফিরে আজকেও ভাতও খাবে, তো ওই জন্য ভাত খাবে বলে একটু মানে পরে করেই ভাতটাও করব। তো ভাবছি ভাত আর একটু মানে যা হোক কিছু একটু বানিয়ে নেবো ভাতের সঙ্গে, কারণ ডাল পোস্ত তো করাই আছে, তো আর তার সঙ্গে আর একটু কিছু বানিয়ে নিলে হয়ে যাবে। তো এই যে কাচাকুচিও হয়েছে প্রচুর, মানে আমাদের কাচাকুচির তো কোনো দিন কামাই নেই, মানে যাই হয়ে যাক না কেন কাচাকুচি প্রত্যেক দিন থাকবেই। আর দেখুন এই গাছটায় টগর ফুল এত সুন্দর হয়েছে। টগর ফুলগুলো বড় বড় হয় অন্যান্য বছর, কিন্তু এই বছর এত ফুল হয়েছে বলে নাকি জানি না একটু সাইজটা ছোট হয়েছে। আর এই অপরাজিতাগুলোও দেখুন গাছ ভর্তি হয়ে আছে। এই দেখুন আমার কুমড়ো গাছে কুমড়ো ধরেছে, ছোটো ছোটো, জানি না এগুলো কত দূর কী হবে। আর শিউলি গাছগুলোতেও খুব সুন্দর ছোটো ছোটো নতুন পাতা বার হচ্ছে, তো ভালো লাগে বেশ। ছাদের এই গাছগুলো দেখলে না খুব ভালো লাগে। এখন নিচে চলে এসেছি, সেই যে তরমুজটা ফ্রিজে রাখা ছিল, তো একটু বার করে কেটে একটু কৌটোর মধ্যে রেখে দেবো, কারণ এখন আর মানে ফ্রিজ থেকে কিছুক্ষণ মানে সঙ্গে সঙ্গে তো বার করে খাওয়া যায় না, তো এখন এই বার করে এখন একটু টিফিনে করে রেখে দেবো। তো ছেলেটা এসেই মানে এই ফল টলগুলো একটু পছন্দই করে, তো ফল খোঁজে। আর কেটে যদি না রেডি করে সমস্ত কিছুটা রেডি করে দিই তাহলে আর খাবেন না, তো এই কারণের জন্য এটা রেডি করে তারপরে রান্নাটা বসাবো। দেখুন তরমুজটাও কিন্তু খুব ভালো ছিল, ভয় লাগছিল। তরমুজ কিনতে না আমার একটু ভয়ই লাগে, তো মানে সেরকম করে আমি অত বুঝি না কীরকম কী তরমুজ। তো যেই দাদা বিক্রি করছিলেন বললেন যে ভালো তরমুজটা নিয়ে যান, তো ভয়ও পাচ্ছিল তবুও। তো যাই হোক এবারে 2টো তরমুজ কিনেছি, দুটোই কিন্তু ভালোই ছিল, ঠকে যায়নি। তো ভেতরটা সে অনেক সময় দেয় মানে সাদা কীরকম লাগে না, তখন যেন খেতে তো মনেই চায় না, আর ছেলেটা একদমই খাবে না। তো এই যে তরমুজটা এখন রেডি করে নিয়েছি, এখন কৌটোয় ভরে রেখে দেবো। আর এখন থেকে তো এবার টিউশন যাওয়ার ব্যাপার শুরু হয়েছে, তো প্রতিদিন এবার এই টেনশানের ব্যাপার, প্রতিদিন এই টিউশন আছে, আজকেও টিউশন আছে। তো এই সকাল থেকে আমার এই একটা টেনশান কাজ করে। তো এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতের সাথে একটু কি মানে একটু কুমড়ো ভাতে ভাবছি একটু কুমড়ো ভাতে দিয়ে দিই, আর একটু বেগুন ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। তো তাই করে নেবো। কুমড়োটাকে ভাতটা একটু জলটা গরম হলে তাহলে কুমড়োটা তুলে দেবো। আর এই একটু কুমড়ো রয়ে গেল, এটা ভাবছি রাত্রিবেলা ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করলে পরোটার সাথে হয়ে যাবে। আর এই শশাগুলো জানেন মানে যতক্ষণ না রেডি করে রাখবো ততক্ষণ খাওয়া মানে ভুলেই যাই। তো ওই টিফিনেও তাই শশাটা বার করে রাখি, কিন্তু কাটার জন্য আর হয়ে ওঠে না, মানে খাওয়া হয়ে ওঠে না। তো ওই জন্য আজকে ভাবলাম শশাটা একদম কেটে রেডি করে রেখে দেবো, ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে। তো আজকে তো ভেজ আইটেম, তো পেঁয়াজের ব্যাপার নেই, শুধু শশা দিয়েই খাওয়া হয়ে যাবে। সমস্ত কিছুটা গুছিয়ে রেডি করে নিলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, ভালোই লাগে, তো হয়েই যায় ঝটপট। আর এই বেগুন ভাজা দিয়ে না ভাত খেতে বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। গরম গরম ভাতে বেশ বেগুন ভাজা একটু হলে বেশ ভালোই লাগে নিরামিষে। ছেলেটাও খুব পছন্দ করে। তো একদিন ভাবছি এরকম মানে আলু ভাজা আর করব, ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাবো। তো ওটাও মানে খুব ইচ্ছা একদিন করে খাবো, দেখা যাক কবে কি হয়। তো ছেলেটাও এরকম আলু ভাজা এরকম বেগুন ভাজা হয়ে গেলে ছেলেটারও আর কিছু সেরকম কিছু প্রয়োজন পড়ে না। নিরামিষও ছেলেটা একদিকে যেমন মানে খেতে খুবই ভালোবাসে, তেমন কি বলুন তো নিরামিষেও কোনো মানে যে আপত্তি করে না, নিরামিষ খেতেও তার কোনো অসুবিধা হয় না। নিরামিষে যেমন অনেকে বায়না করে ছেলেরা যে মানে নিরামিষ খাবে না, ডিম হলেও করে দিতে হয়, কিন্তু ওর সেটা ব্যাপার নেই, নিরামিষ হলেও ও ভালোভাবেই খেয়ে নেয়। তো এই যে বেগুনগুলোকে একটু লবণ, চিনি আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখিয়ে দিলাম, এতে বেশ ভালো লাগে বেগুন ভাজাটা খেতে। তো ভাত তো ওদিকে হয়ে গেছে, অনেক টাইম হয়েছে, ছেলেরাও প্রায় মানে আসার টাইম হয়ে গেছে। এখন এই গরম গরম বেগুনগুলো ভেজে নেবো। ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না, ভাতের সঙ্গে বেশ ভাতটাও গরম থাকবে আর বেগুনটাও গরম হবে, ভালোই লাগে। তো ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না।
এই বলতে বলতেই ভাবছি তাই যে মানুষের কত পরিবর্তন হয় বলুন। মানে এক সময় আমি এরকম গরমে বিরক্ত হতাম, মা খুব বলতো গরম গরম খাবার, তো আমি খুব বিরক্ত হতাম, এখন আমি ঠান্ডা খেতে পারি না। হলো কিসের এত কষ্ট? বুধবার এখন টানা ছুটি। হ্যাঁ, আহা নে তো বসে পড়েছি এখন লাঞ্চে। এই যে স্যালাডে আছে শসা, কাঁচা লঙ্কা আর সেই মায়ের হাতের এই কুলের চাটনি, এটাই লাস্ট বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছিলাম। মুগ ডাল, বেগুন ভাজা আর আলু পোস্ত। তো এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ। ও সরি, এ আছে মানে কুমড়ো ভাতে আছে, তো কুমড়ো ভাতেও একটু দিয়েছিলাম। তো এই দিয়েই আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নেব। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেই লেগে পড়েছি আবার কাজে। বাকি যেটুকু কাজ থাকে সেগুলো করে নেওয়ার জন্য, কারণ কি মানে অন্য দিন হলে কি হয় বিকালবেলা করলেও তবু হয়, কিন্তু আজকে যেহেতু টিউশনে যাব তার আগে ঘরদোরগুলো সমস্ত কিছু পরিষ্কার করে রেখে যাব, কারণ আস্তে আস্তে তো সেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে তো আর এসে ঝাঁটটার দেওয়া যাবে না, তো আমি ঝাঁটাটা দিই না সন্ধ্যা হয়ে গেলে। তো এই কারণের জন্য একবারে ঘরদোর পরিষ্কার করে রেখে তারপরে যাব। ছাদেরও জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি। আর এই বাকেটটার মধ্যে রেখে দিলে কি হয়, তাহলে মানে ঘরটা অতটা নোংরা নোংরা মনে হয় না। এই বাকেটটার মধ্যে থাকলেও যখন সময় হবে তখন আমি গুছিয়ে নিলে হয়ে যায়। তাই বাকেটটার মধ্যেই রেখে দিলাম, সেই সন্ধ্যার সময় এসে তারপরে এই সব গোছাবো। এখন আর সময় হবে না, এখন একটু রেস্ট নিই, কারণ ঘড়ির কাঁটা 3:30 মতো প্রায় বাজতে যায়, বেশিক্ষণ আর হবে না, আবার 4:30 বেরোতে হবে। রেডি হয়ে নিয়েছি এখন, তো ঘড়ির কাঁটায় 4:30 বাজে। তো ছেলের টিউশন আছে, টিউশন যেতে হবে। তো এখন এই হয়েছে প্রতিদিনের রুটিন, ঘরে বাইরে করতে করতে নাজেহাল অবস্থা। সে ভোর থেকে ওঠা হয়, রেস্ট আর হয় না। যাই হোক, তবু কি আর করা যাবে, করতে তো হবেই। তো এখন ওই জন্য রেডি হয়ে নিয়েছি, যাবো এখন। যাক চলুন যাই। তো ছেলে তো টিউশনে, আর আমি এই যে বাজারে ঘুরে বেড়াচ্ছি। আর এই রাস্তাটা দেখুন, এত ভিড় হয় না, যেমন গাড়ি তেমন মানুষজন, মানে পার করা যেন মুশকিল হয়ে ওঠে, খুব ভিড় থাকে রাস্তাটা। আর কাল মানে কোনো কিছু অনুষ্ঠান থাকলে তো আর দেখতে নেই, আর কাল যেহেতু নীলের পুজো আছে সেই কারণে যেন আরও দোকানদানিতে পুরো ভিড় একদম ভর্তি। কোনো সময় দেখলাম না এই রাস্তাটা যে খালি, সব সময় গাড়ির যাতায়াত লেগেই আছে, পার হতে না এত ভয় লাগে কি আর বলবো। তো ফিরলাম চকরির কাটায়, 7:30 বাজে, তো এই মাত্র এলাম বাড়ি। তাড়াতাড়ি চলে এসেছি তবু। এত মানে স্কুল থাকে, সেই কোন ভোর থেকে ওঠা হয়, আবার এই মানে বাইরে বেরোনা, এগুলো মানে নিয়ে আসা নিয়ে যাওয়া, টিউশন একটু চাপের হয়ে যাচ্ছে এখন আমার উপর খুবই। তো পাচ্ছি না যেন, কদিন ধরেই শরীরটা যেন নড়বড়ে হয়ে যাচ্ছে। তো চলুন এখন একটু বসি, এবার চাটা বানাই, চা নিয়ে একটু বসবো, চাটা করি। তো এখন এই যে লিকার চাটা বানিয়ে নেবো। তো কাল থেকে একটু তবু রেস্ট আছে, কালকে মানে ছুটি, এখন কাল থেকে টানা একদম সেই মঙ্গলবার পর্যন্ত ছুটি আছে, তো একটু রেস্ট পাবো, অসুবিধা নেই। টিউশনগুলো থাকবে কিন্তু স্কুলটা নেই, এই মানে ভোর থেকে এই ছোটাছুটিটা নেই। ভোরবেলা তবু ওঠা বন্ধ হবে না, ভোরবেলা উঠতেই হবে, কারণ ফৌজিবাবুর ফোনটার জন্য তাড়াতাড়ি মানে উঠি, কারণ ওই ভোরবেলার দিকটা না ওর ফোনটা ভালো পাওয়া যায়, ভিডিও কলও ওই একবার একটু হয়, ওই আসাতেই একটু উঠে পড়ি তাড়াতাড়ি। তো চাটা খেয়ে দিয়ে আবার চলে এসেছি রাতের রান্না করতে। মানে কিচেনে যেন মানে আমাদের ছুটি নেই, মানে কিচেনের সেই চোখ খোলা থেকে একদম চোখ বন্ধ করা পর্যন্ত কিচেনের কাজ লেগেই থাকে। তো আজকে রাতে একটু কুমড়োর তরকারি বানাবো, তো এই 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা বানাবো। তো কুমড়োর তরকারি আর পরোটা করে নেবো আজকে রাতের ডিনারের মেনু। আর আমি না একটু গ্যাস কমিয়ে এরকম করে করে মানে চাপা চাপা দিয়ে দিয়ে করি, তার টাইম লাগে একটু বেশি ঠিকই, কিন্তু এতে দেখবেন গ্যাসটাও কম খরচা হয়, আর জিনিসটাও ঠিক মানে ভালো হয় আর কি, স্বাদেও ভালো হয়। তো এই কারণের জন্য আমি এরকমভাবে গ্যাস কমিয়ে চাপা দিয়ে 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 করি। গ্যাস মানে যত দেখবেন গ্যাসকে হাই ফ্লেমে রাখলে, মাঝে মাঝে একটু হাই করতে হবে, আবার মাঝে মাঝে একটু লো করলেও করতে হবে, কারণ কি বলুন তো, খুব হাই দিলে না মানে গ্যাসটাই অপচয় হয় বেশি। তো এইভাবেই বুদ্ধি করে করে সংসারটাকে কীভাবে কী সাশ্রয় হয় সেইভাবেই চলি আর কি, চলার চেষ্টা করি। তো
অতটা সেইভাবে মানে পারি না, তবে যেটুকু পারি চেষ্টা করি সংসারটাকে গুছিয়ে করার। আর আমরা গৃহিণীরাই পারি সংসারটা কিভাবে কি সাশ্রয় হবে, কিভাবে করলে কি হবে, মানে সংসারের কিসে আয় উন্নতি হবে, সেটা আমরা গৃহিণীরাই পারি। তো ওদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই সময় এখন ময়দাটা মাখিয়ে নেব। তো লবণ দিয়ে দিয়েছি ময়দায়, আর ময়ন আমি দিই না, মানে তেল বা কিছু ময়দাতে ইউজ করি না, তো এই গরম জল দিয়েই মাখিয়ে নিই। তাহলে কি হয়, মানে আমাদের এই তেল খাওয়াটা একটু কম হয় আর কি। তো এইভাবেই গরম জল দিয়ে মাখালে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়। তো এইভাবেই আমি যখনই পরোটা করি এইভাবেই করি। আর এদিকে দেখুন আমার কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে, একটু অল্প ছোলাও দিয়েছি, বেশ ভালো লাগে ছোলা দিলে না, কুমড়োর তরকারিটা খুব ভালো লাগে, নিরামিষ তরকারি তো। তো কুমড়োর তরকারিটা করে রেখে এখন এই যে পরোটাগুলো ভেজে নেবো। আর এসে ছেলেটা মানে সেই যা স্কুল থেকে এসে খেয়েছিল, মানে টিউশন থেকে এসেও কিছু টিফিন খাইনি, তাই জন্য মানে তাড়াতাড়ি খাবারটা করে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে কিচেনটা ক্লিন করব। তো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, তাড়াতাড়ি আর কোথায়, 10:30 প্রায় বাজতেই যায়। তো এই যে অল্প একটু তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেবো। এবং লুচি পরোটা হলে রাত্রিবেলা আমার ছেলেরা আর কিছু চাই না, রুটিটা হলেই একটু মুখটা মানে কেমন হয়ে যায় আর কি। তো মানে রুটিটা থাকলে কি হয়, একটু মিষ্টিও খোঁজে, কারণ এখানের মিষ্টিটা ঠিক ভালোও লাগে না। মিষ্টি থাকলে আর ওর অত কিছু অসুবিধা হয় না, রুটির যেদিন হয় সেদিন আবার খোঁজে একটু মিষ্টি আছে। তো মিষ্টি তো আর কোথায় পাবো সেরকম, আর এখানের যে মিষ্টি এনে রাখবো ছেলেটার পছন্দও নয়, ও খেতেও চায় না। এই যে রাতের ডিনার আমাদের রেডি করে নিয়েছি, এবার খাবারটা খেয়ে নিলেই তারপরে কিচেনটা ক্লিন করব। কিচেনের যে সমস্ত বাসন টাসন সমস্ত কিছু থাকে আমি রাতেই সমস্তটা ধুয়ে পরিষ্কার করে রাখি, মানে এঁঠো বাসন আমি কিচেনে ফেলে রাখি না। তো যতটা সমস্ত কিছুটা ধুয়ে পরিষ্কার করে একদম গুছিয়ে রাখি, এতে আমার কাজেরও অনেকটা সুবিধা হয়, আর সকালবেলাটাও দেখবেন মানে ভালো লাগে বেশ। আর রাখতেও নেই এঁঠো বাসন, মানে বেসিনে না রাখাই ভালো রাত্রিবেলা। আর বাসনগুলো আমি সব বাইরে ওই যেই টেবিলটায় খাওয়া হয় আমি ওতেই সমস্ত কিছু রেখে দিই, রান্নাঘরেও রাখি না, মানে রাত্রেবেলা তো দেখতে পাই না কোথায় যতই কি পরিষ্কার করে রাখি কোথায় আরশোলা টারশোলা আসে, আমার এই আরশোলাটাই খুব ভয় পায় পোকামাকড়ের। তো এখন এই যে বেসিনটাও একটু ভালো করে পরিষ্কার করে নেবো, রাত্রিবেলার দিকে আমি সমস্তটাই ভালো করে ধুয়ে একবারে পরিষ্কার করে রাখি। কারণ রাত্রিবেলা দেখবেন রাত্রিবেলায় মানে আমাদের এই যত মানে লাইট অফ হয়ে যাওয়ার পরেই কিচেনে আরশোলার উপদ্রব হয়, আর একটু যাতে যদি খাবার দাবার পড়ে থাকে তো দেখতেই নেই, তো খাবার দাবার থাকলেই পোকামাকড়টা আসবে, সেই কারণের জন্য যাতে না একটুকু কোথাও কিছু নোংরা থাকে একবারে মানে ডিপ ক্লিন করে কিচেনটা তারপরেই আমি রাতে শুতে যাই। আর মানে কিচেনটা ফ্লোরটা তো ঝাঁট দেওয়া যায় না, তো ওই জন্য একটুখানি মুছে নিই, কারণ বলেইছি আগে যে আমি রাত্রিবেলা আর ঝাঁটাটাটা ব্যবহার করি না, তো একবারে ওই জন্য কিচেনটা মুছে পরিষ্কার করে নিই। আর ছেলেটাকেও বললাম, জলের ড্রামটা খালি হয়ে গিয়েছিলো, বললাম জলটা ঢেলে দিতে, তো জল ফল ঢেলে একবারে পরিষ্কার করে কিচেন আমার একদম টাকাটাক করেই তারপরে রাত্রিবেলা শুতে যাই। দেখেছেন কিচেন পুরো আমার গোছানো হয়ে গেছে। এরপরে কিন্তু কাজের ছুটি নেই, কাজ এখন আছে। এই যে জামা কাপড়গুলো সেই রেখে গিয়েছিলাম, জামা কাপড়গুলো এবার গোছাতে বসবো। তো এবার তারপরে জামা কাপড় গুছিয়ে রেখে তারপরে ফ্রেশ হয়ে তবে শান্তি, কারণ এই মানে জামা কাপড়ে আর ভালো লাগে না, রাত্রিবেলায় জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে ফ্রেশ হলে যেন একটু শান্তি পাওয়া যায়। প্রতিদিনের জামা কাপড়গুলোও তো থাকেই, প্রতিদিনের কাচাকুচি তো থাকেই, আর একদিন দুদিন একটু যদি মানে না গোছানো হয়ে যায় না, তখন যেন পাহাড় হয়ে যায় জামা কাপড়ের। তো এই জন্য প্রতিদিন একটু গুছিয়ে নিলে অনেকটাই সুবিধা হয়। আর এখন ওই তো বললাম ডেলি ইউজ, যেহেতু মানে ডেলি ইউজের তো জামা কাপড় আমার একটু বেশিই লাগে, সকাল থেকে কতবার যে চেঞ্জ করা হয় তার ঠিক থাকে না, আবার তারপরে তো বাইরে যাচ্ছি, এখন আর জামা কাপড় তো আরোই বেশি হয়েই যাচ্ছে। তো অল টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে, তো নিজে এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ঘড়ির কাঁটায় এখন 11টা বাজে। তো সমস্ত কাজ কমপ্লিট, এবার যাব গিয়ে একটু এডিটিংয়ের কাজ করলে বাস হয়ে যাবে। তো 1 ঘন্টা এডিটিংয়ের কাজ করব, 1-1.5 ঘন্টা, বাকিটা কালকে সকালে করব, 12:30টায় শুতে যাব। তো এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।